নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি খিল্লুর। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে কংগ্রেসের প্রতিবাদ কার্যসূচি পালিত। কাছাড়ে কংগ্রেসের প্রতিবাদ কার্যসূচি পালন। হাফলংয়ে গোপীনাথ বরদলৈ এলপি স্কুলের উদ্ঘাটন। ড্রেন তৈরির কাজের মান নিয়ে ক্ষোভ কংগ্রেস নেতার। পাতারকান্দিতে কংগ্রেসের প্রতিবাদ। মহিলার অশ্লীল ভিডিও তৈরির অপরাধে আটক যুবক। লক্ষ্মীপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় সরব হয়েছে করিমগঞ্জ কংগ্রেস। ইন্দিরা ভবনের নিচে ধর্নায় বসেন কংগ্রেসীরা। মন্ত্রী কৌশিক রায়ের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দেওয়া হয়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান জেলা কংগ্রেস নেতা তাপস প্রকাশিত। মূর্তি ভাঙা মানছি না, মানবো না, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙা দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে আমাদের আন্দোলন চলছে, চলবে। জওহরলাল নেহরুজির মূর্তি ভাঙা দুষ্কৃতীদের We want justice. We want justice. কাছাড় জেলার লক্ষ্মীপুরে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, আধুনিক ভারতের উপকার বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। উনার পণ্ডিত জওহরলাল নেহরুজির মূর্তি বসানো ছিল। সেই মূর্তিটিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা যখন জানতে পারলাম সাথে সাথে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আমাদের আজকের এই ধর্ণা কার্যসূচি হচ্ছে অতি সত্বর দুষ্কৃতীদের ধরতে হবে। আপনারা জানেন যে আমাদের মন্ত্রী কৌশিক রায়জির লক্ষ্মীপুরে এই অবমাননা কাণ্ড আজকে বাংলাদেশকেও হার মানিয়েছে। ইউনিস থাকা অবস্থায় যেভাবে মুজিবুর রহমানের স্ট্যাচু ভেঙে ফেলা হয়েছিল, যেভাবে মুজিবুর রহমানের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, ঠিক সেইভাবে ভারতবর্ষের বরাক ভ্যালির লক্ষ্মীপুরে কৌশিক রায় মন্ত্রী, উনার বাড়িতে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই দেশে আমাদের থেকে লাভ কি? যে দেশের উপকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, উনার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। আজ পর্যন্ত 2-3 দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরতে পারেনি পুলিশ। আজকে কেন সেটা? যার জন্য নেহরুজি 70 বছর আগে বলেছিলেন যে কোনো এক গাওয়ার ভারতের মস্তদে বসবে এবং ভারতকে ছাড়কার করে দেবে, ধর্মের নামে বিভক্ত করবে, জাতির নামে বিভক্ত করবে। আজকে সেটা প্রমাণ আমরা পাচ্ছি। তাই বন্ধুগণ, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা আমাদের আন্দোলন যতদিন পর্যন্ত দুষ্কৃতিকারীদের ধরা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। We want justice. প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভাঙচুরের ঘটনায় লক্ষ্মীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা দেওয়া হয়। নেহরুর মূর্তি ভাঙচুর কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন কংগ্রেস নেতারা। তারা বলেন এটা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের উপর আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে। আওয়াজ দো, আওয়াজ দো। রাহুল গান্ধী আমাদের আন্দোলন চলছে, চলবে। বন্দে মাতরম।
দুষ্কৃতিকারীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে নইলে আমাদের আন্দোলন চলছে চলবে নেহরুজির অপমানের সুবিচার চাই নেহরুজির অপমানের সুবিচার চাই ভারতরত্ন নেহরুজির মুক্তি বাংলার দুষ্কৃতিকারীদের দেশদ্রোহী আইনে ফাঁসি চাই ভারতরত্ন নেহরুজির মুক্তি বাংলার দুষ্কৃতিকারীদের দেশদ্রোহী আখ্যায় ফাঁসি চাই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি অমর রে এটা একটা নির্লজ্জজনক ঘটনা, কারণ দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন ওনাকে এইভাবে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া অত্যন্ত অন্যায়। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যেভাবে হোক রিয়েল যে কালপ্রিট ওনাকে ধরতে হয়, এবং এটা আমাদের কথা নয়, ওনাদের নিজের উচিত সেই কালপ্রিটকে ধরে আনার জন্য, এবং এটাকে নিয়ে রাজনীতি না করে দয়া করে এটা ন্যায়সঙ্গতভাবে উনি যাতে অ্যারেস্ট হয়। মেন কথা হচ্ছে এটাই যে আমরা বিচার লাগে, বিচারটা হচ্ছে যে দোষী সে যেন শাস্তি পায়। এটা হলো গত 23 তারিখ রাত্রিবেলা কিছু দুষ্কৃতিকারী আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জির মূর্তি ইচ্ছাকৃতভাবে বুলডোজার দিয়ে ভেঙেছে। তার পরদিন আমরা লক্ষ্মীপুর থানায় একটা মামলা করি। তৎক্ষণাৎ আমাদের লক্ষ্মীপুর থানার আধিকারিক একটি নাম্বারবিহীন একটি জেসিবি উনি থানায় নিয়ে আসেন। আজকে আমরা সময়সীমা দিয়েছিলাম যে আমরা 48 ঘন্টার সময় দিচ্ছি অতি সত্বর যাতে যে দুষ্কৃতী এই জঘন্যতম কাণ্ড করেছে তাকে গ্রেফতার করার জন্য, কিন্তু দেখা গেছে যে আজকে 48 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। 48 ঘন্টা অতিক্রম হয়ে গেল কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেন নাই আমাদের লক্ষ্মীপুর থানার। তারপর আমরা গতকালকে রাত্রে আমরা লক্ষ্মীপুর 3 ব্লক কংগ্রেস মিলে আমরা আজকের একটা ধর্ণা কার্যসূচি হাতিয়ে নিয়েছিলাম। তো আমরা জেলা কংগ্রেসের নির্দেশে এবং আমাদের 3 ব্লকের সহযোগিতায় আজকে আমরা 3 ঘন্টার একটা ধর্ণা কার্যসূচি করেছি আমাদের ভাঙা মূর্তির জওহরলাল নেহরুজির মূর্তির পদাদেশে। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি সঙ্গে